হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠভূতলে শ্রীমতী ভক্তিচারু সন্নিধানন্দ স্নেহদোচেত সুপ্রণত ভগবিনম চ সর্বতম প্রভাতগত প্রাণা নৌমি ভক্তিচারবদম নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠভূতলে শ্রীমতী ভক্তিপদান্ত সন্নিধানন্দে নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পাঁচটা সদারণী গুরু মাস প্রপাত কি জয়। তো আসলে পুরোটাই লিস্ট পাঠ হবে, ঠিক আছে। কৃষ্ণের কৃপায় প্রভুর 14 নম্বর না, এটা 11 পিছে আর মানে 20 জন আছে, বুঝতে পারছেন? চিন্তার কোনো কারণ নাই। আর প্রসাদ খুব স্পেশাল আছে আজকে। হরে কৃষ্ণ। তো আপনারা থাকবেন আমাদের সাথে, সবাই তো কুটির আশেপাশেই না। তো আমি অনুরোধ করি, দেখেন গুরু মহারাজ স্পেশাল একটা ডে, মুখে 14 জন 15 জনের নাম দেখছি, বলে আরো 3 জন আছে, 18 জন। 18 জন যদি 5 মিনিট করে বলে 5 18 90 মিনিটস 1.5 ঘন্টা। তো বোঝায় না, এদিকে 9 10 10:30 এরকম চিন্তা ভাবনা করে রেখেন। 10:30 করে প্রসাদ হবে। বলে হরে কৃষ্ণ। গুরু মহারাজের সন্ন্যাস দীক্ষা কি এর মধ্যে প্রেসিডেন্ট দিলে তো 5 জায়গায় 10 মিনিট কইতে পারে একটু, ঠিক আছে। কিন্তু আমি 5-6 মিনিটই বলবো, কারণ আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না। গুরু মহারাজের 38তম শুভ সন্ন্যাস দীক্ষা, এই দীক্ষা বার্ষিকীতে আমি এই গুরুধামে অবস্থান করতে পেরে সত্যিকার অর্থে আমি নিজেকে গর্বিত মনে করছি। কেন? মানে আমরা খুব ব্যস্ত ছিলাম দুপুরবেলা, এরপরে মানে আমি ওই আসতাম অনেকটা কারণে। তো এর মধ্যে আমাদের মধুর গোপাল বাবু আমার ছোট, আমার বড় ভাই, আমার শিক্ষাগুরু। তো উনি রিং করে বলছেন যে বউ মানে এরকম অবস্থা, আর কি কো আমি তো আসতেছি। আর মানে আসলে গুরু মা সুযোগ করে দিচ্ছেন আমার। 1 মিনিট বলি, 2 মিনিট বলি, গুরুধামে রাত্রে অবস্থান করা বা আপনাদের সঙ্গ করা, এটা গুরু মহারাজের স্পেশাল গিফট আমার জন্য। ওই জন্য আমি গুরু মহারাজের কাছে সবসময় কৃতজ্ঞ। গুরু মহারাজের মানে মহিমা কীর্তন করবো। ইস্কনে অনেক গুরুদেব আছেন, সবাই মহাত্মা। তো ভক্তিচারী গুরু মহারাজের স্পেশালিটি হলো এরকম যে ভক্তিচারী গুরু মহারাজ তিনি 2.5 মাসের ভিতরে ইস্কনে প্রথমে হরিনাম দীক্ষা হয়, এরপর ব্রাহ্মণ দীক্ষা হয়, এরপর সন্ন্যাস দীক্ষা হয়। গ্র্যাজুয়ালি এরকম হয়। ইস্কনে গুরু মহারাজ 2.5 মাসের ভিতরে সমস্ত দীক্ষা সম্পূর্ণ করে ফেলেছেন। সন্ন্যাস দীক্ষা রেকর্ড। গুরু মহারাজ সবচেয়ে তাড়াতাড়ি কম সময়ে এই হরিনাম দীক্ষা, এই সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন। তখন গুরু মহারাজের মানে অনেকে আছে না, অথরিটি গিয়ে বলছিলেন, প্রপাত আপনি কাকে মানে এত তাড়াতাড়ি, মাত্র 2 মাস আগে হরিনাম দীক্ষা পেয়েছে, ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে, তো ওনাকে দিবেন? মানে নতুন না একবারে, মানে গুরুকে বলছেন জিবিসি বা মানে অথরিটি। তখন প্রভুপাদ উত্তর দিয়েছেন, তোমাদের 1 জন্মে 20 জন্মে যা নাই, ভক্তিচারুর 1 জন্মে সবকিছু আছে। এটা ঘোষণা করছেন এরকম ভাবে, ঠিক আছে। অদ্বৈত আচার্য প্রভু নামে একজন ভক্ত আছেন, উনি এই ইস্কনের অনেক সিনিয়র। উনি নারায়ণগঞ্জে এসেছিলেন 2003-4 সালে। তখন আমরা শুনেছিলাম, উনি বলছে ভক্তিচারু মহারাজ প্রভুপাদ বলছেন যে ওর 1 জন্মে যা আছে, তোমাদের 20 জন্মে সেই জিনিসটা নাই। কার কথা? প্রভুপাদের কথা। এবার বোঝেন, সেই দেশের লোক আপনারা, বুঝতে পারছেন? আপনারা কি ভাগ্যবান ভাগবতী না? তো আপনাদের সঙ্গে আজকে আমি লাভ করতে পারছি, তা আমিও বেশি বেশি ভাগ্যবান। তো গুরু মহারাজ সবচেয়ে কম সময় সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন। আর গুরু মহারাজের সবচেয়ে হলো যে গুরু মহারাজ সেই ব্যক্তি যিনি প্রভুপাদের সমাধি করে, তো অনেক বড় গর্ত করে সমাধি শেষ লোকটি ছিল প্রভুপাদ, এই গুরু মহারাজ। এরকম ভাবে মানে সবাই উঠে গেছে। তখন গুরু মহারাজ বলছিলেন যে তার এক লেখায় যে আমি আর উঠতেই মন চাইছিল না, আমি প্রভুপাদের সাথে নিত্যলীলায় প্রভুপাদের সাথে আমি
যেতে চাচ্ছিলাম যে মাটি আমার ভিতর দিয়ে দেয়, আমি উঠতে চাচ্ছিলাম না। তো গুরু মহারাজ এমন ফিলিংস ছিল। গুরু মহারাজ এরকম যে একবার গুরু মহারাজের এই প্রবাদ বলছেন, আজকে যদি এমন বলা হয় যে করলা সিজন নাই, করলা নিয়ে আসো, তো প্রভুপাদ বলছেন করলা সারা বৃন্দাবনের আশেপাশে কোনো করলা নাই, কিচেন ইনচার্জ ফেল। এরপরে টেম্পল কমান্ডার বলছে আর নিয়ে আসেন তো, টেম্পল কমান্ডার ফেল, এরপর টেম্পল প্রেসিডেন্ট এও ফেল, করলা নাই। তো গুরু মহারাজ বলছেন যে কীভাবে প্রভুপাদের কাছে গিয়ে বলবেন না, না বলতো তো গুরুদেবের কাছে গিয়ে নাই 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 তন্ন তন্ন মানে বুঝে শেষ। এবার গুরু মহারাজকে যা আমি প্রভুপাদের সামনে কীভাবে যাবো, ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি। তো গুরু মহারাজ যখন বেরোলেন, বেরোয়ার পরেই এটা করুণাসিন্ধু গ্রন্থ আছে, বেরোয়ার পরেই কিছুক্ষণ হাঁটার পর দেখেছে রাস্তার ভিতরে সুন্দর একটি করলা পড়ে রয়েছে। বিশ্বাস করেন করুণাসিন্ধু গ্রন্থে আছে এটা, এবং ছবি আঁকানো আছে যে করলা পড়ে রয়েছে। সে করলাতে গুরু মহারাজ কি হবে আর অত্যন্ত গুরুদেবের সেবা দৌড়ে গিয়া গুরুদেবকে এই সেবা করেছেন। তার মানে কি কানেকশন রাখছেন কীভাবে? সব বাদ দেন, আপনার যখন আপনার একটা অর্গানাইজেশন, যখন আপনি কাউরে প্রথম দেখবেন, প্রথম দেখার ফলে কি আপনি সমস্ত দায়িত্ব দিয়ে দেবেন? অবশ্যই না। তো গুরু মহারাজের সাথে প্রভুপাদের কোনো কথা হয় নাই। ট্রেনের ভিতরে গুরু মহারাজ গেলেন, প্রভুপাদ দেখে বলছেন তুমি আমার সাথে বসো, অথচ এর সাথে সব জিপিসিরা আর নবীন ভক্ত, তুমি আমার সাথে বসো। প্রভুপাদ বসতে গুরু মহারাজ বলতে জানে। আর প্রথম দেখাতেই বলছে তুমি আমার সমস্ত বাংলা গ্রন্থ অনুবাদ করবে। তো এই দায়িত্বটা কে? আর এই দায়িত্ব পেয়ে গুরু মহারাজ সমস্ত গ্রন্থ, ম্যাক্সিমাম গ্রন্থ, কিছু গ্রন্থ আছেন গুরু মহারাজ করছেন, আর অন্যান্য ম্যাক্সিমাম ভক্ত গ্রন্থ চৈতন্য চরিতামৃত, ভাগবত, গীতা সব কিছু করছেন অনুবাদকে ভক্তিচার গুরু মহারাজ। এখন এত বড় দায়িত্ব কাছে তিনি দিয়েছেন, চিনেন না জানেন না কীভাবে দিয়েছেন। আসলে গুরু শিষ্যের সম্পর্ক লেগে নিত্য সম্পর্ক, এভাবেই তিনি চিনছেন। এক, দুই হলো যে উনি যে আমরা ভক্ত হয়েছি কীভাবে? গীতা পড়ে, ভাগবত পড়ে, এগুলি পড়ে, ঠিক আছে। তার মানে ভক্তিচারী গুরু মহারাজ আমাদের সবসময়কার সবাকার কি শিক্ষা করি। তো সেই মহাত্মার আজকে কি শুভ সানজাতার উৎসবে ওনার সন্ন্যাস দিতে হয়েছিল। ওনার নাম ছিল আগে ক্ষীরচোরা গোপীনাথ। নাম কি ছিল? এরপরে ওনাকে নাম দিয়েছে ভক্তি চারু স্বামী। দেখেন ভক্তি চারু স্বামী, তোমার যে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি, শিল প্রভুপাদ কি। তখন সবাই এই যে যারা আসছেন সবাই গুরু মহারাজ কীভাবে পাবেন, নিশ্চিতভাবে আমরা সবাই ধামের উন্নয়নের জন্য চিন্তা করেন, ধামে থাকেন, ধামের সেবা করেন, দেখবেন যে গুরু মহারাজ সবসময় আপনার প্রভুপাদ সবসময় আপনার পাশে রয়েছে, আশীর্বাদ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক পাঠক রয়েছে বুঝেছেন, কালিয়ানাথ প্রভু এদিকে দাঁড়িয়ে বলতে পারেন না কি প্রেসিডেন্ট তো, আসলে আমরা দাস, কালীনাথ প্রভু দাস। কালীনাথ প্রভু অনেক ভালো ভক্ত, আর আমরা কালীনাথ প্রভুকে গুরু মহারাজের সন্ন্যাস এই ডেটে আমরা প্রার্থনা করি উনিও যাতে সন্ন্যাসের পথে চলে যেতে পারেন। সবাই আপনারা চান? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গো টু আনন্দ। হরে কৃষ্ণ। শ্রীমান রমেশ্বর ব্রহ্মচারী প্রভু কি আমাদের মন্দিরের প্রেসিডেন্ট, গুরুদেবের মহিমা কত সুন্দরভাবে অবস্থান করলেন, গুরুধামের মহিমা উপস্থাপন করলেন। উনি বলতেছে আমি গুরুধামে অবস্থান করি, সেটা আমার জন্য পরম ভাগ্য। গুরুদেবের প্রতি কত আকর্ষিত থাকলে এটা সেটা সম্ভব। তাই এখন আমাদের গুরু মহিমা নিয়ে আনবেন, আলোচনা করবেন শ্রীমান মধুর গোপাল দাস ব্রহ্মচারী প্রভু। হরি বল। হরে কৃষ্ণ। নম বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠভূতুলে শ্রীমতে ভক্তি চারু স্বামী নীতি নামিনে স্নিগ্ধ চেতা সুপ্রণেতা ভাগবিনাম চরা সাপ্লুতম
প্রপাদগত প্রাণা নৌমি ভক্তি যার পদম নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ স্বর্ণবাতী পাশ্চাত্য সুতারিণী। তো আসলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ধরতে গেলে এটা একটা ব্যাস পূজা কিনা, কারণ সন্ন্যাস দেখা মানে নতুন জীবন, তাই না? তাহলে আজকে কি গুরু মহারাজের ব্যাস পূজা। আমাদের উচিত ছিল আরো বেশি করে বড় আকারে প্রোগ্রাম করা, কিন্তু এটা আমাদের ব্যর্থতা, আমরা সেরকম ভাবে প্রোগ্রাম করতে পারছি না। তাই আমরা সামনের বছর আমরা চাই এই গুরু মহারাজের সন্ন্যাস যে দীক্ষা অনুষ্ঠান এটা আমরা বড় করে করব, কারণ এটা কোটি ধাম। এখানে যদি আমরা না করি আর কোথায় হবে গুরু মহারাজের অনুষ্ঠান, বলেন? সত্য না কথাটা? তো এই জন্য আমি মনে করি প্রোগ্রামটা আরো বড় হওয়ার উচিত ছিল আমাদের, যেহেতু এটা কোটি ধাম, গুরু মহারাজের আবির্ভাব স্থান এখানে, সত্য না? তো আমরা চেষ্টা করব সামনের বছর এই প্রোগ্রামটা আরো ব্যাপকভাবে অনুষ্ঠান করার জন্য। আসলে এই প্রোগ্রামটা বিকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিকালে যা 4টা বাজে তখন আমরা প্ল্যান করছি এই প্রোগ্রামটা হবে। তো আস্তে আস্তে আমরা এই প্রোগ্রামটা বড় করার চেষ্টা করব। তাহলে গুরু মহারাজ আসলে আমরা অনেক ভাগ্যবান যে আমরা তো সুন্দর একটা ধাম পাইছি। কি পাইছি? ধাম পাইছি। দেখেন, এই ইস্কনে অনেক গুরুদেবের শিষ্য আছে, কিন্তু সে সৌভাগ্যটি সবাই পাই না। যেরকম আমরা ইচ্ছা করলে জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের জন্মস্থানে যাইতে পারবো বলেন? সম্ভব এটা? কোথায় ওনার জন্মস্থান? আমেরিকা। আপনারা পারবেন যাইতেন? তাহলে আমরা ভাগ্যবান না যে কত সুন্দর একটা গুরু মহারাজের আবির্ভাব স্থান পাইছি আমরা। এখানে আমরা ইচ্ছা করে রাত্রি যাপন করতে পারছি, মঙ্গলারতি করতে পারছি, এখানে আমরা সেবাদান করতে পারছি। বলছে ধাম, এই যে বৃন্দাবন ধাম, এই কোটি ধাম, এখন এটাও কিন্তু ধামই। যদি কেউ মনে করে না এটা ধাম না, তাহলে অপরাধ হবে। কারণ ভগবান যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গা যেরকম পবিত্র, ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে জন্মগ্রহণ করে সেই জায়গাটা পবিত্র। তাই তাহলে আমরাও ভাগ্যবান যে আমরা ওই কোটি ধামে অবস্থান করতে পারছি। আর সত্যিকার অর্থে কি জানেন, ধামে বাস করা, ধামের পাশে বাড়ি থাকা, এটাও ভাগ্যের ব্যাপার। তো যাদের বাড়ি কোটি ধামে, আমি মনে করি তারা পূর্বজন্মে স্বীকৃতি ছিল, না হলে আপনাদের বাড়ি ধামের সাথে হইতো না। সত্য কিনা? শাস্ত্রে বলছে যে পূর্বজন্মে স্বীকৃতি থাকলে মন্দির বা পবিত্র বা ধামের সাথে তাদের বাড়ি হয়। তো যারা এখানে বাড়ি ঘর আছেন, যাদের, আমরা তো আরো দূরে, যারা কোটি ধামে আছেন তারা অনেক ভাগ্যবান। তো যাই হোক, আজকে গুরু মহারাজের 48তম সন্ন্যাস দীক্ষা বার্ষিক অনুষ্ঠান। তো গুরু মহারাজ সন্ন্যাস পেয়েছিলেন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে। কোন মন্দিরে? কৃষ্ণ বলরাম মন্দিরে গুরু মহারাজ সন্ন্যাস পেয়েছিলেন। এই সন্ন্যাসটা হয়েছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। প্রভুপাদ খুবই অসুস্থ ছিলেন, তিনি যেতে পারেন নাই। কিন্তু প্রভুপাদ কি পাঠাইছিলেন? প্রতিনিধি। কাকে পাঠাইছিলেন? একজন না, বলছে গুরু মহারাজ যখন সন্ন্যাস পেয়েছিলেন 15 থেকে 10 জন কি ছিল? মহারাজ ছিল প্রভুপাদের নির্দেশে। এবং সেখানে গুরু মহারাজকে সন্ন্যাস দীক্ষা দিয়ে হয়েছিল। এবং গুরু মহারাজ সন্ন্যাস পেয়ে সাথে সাথে প্রভুপাদের জন্য রন্ধন করতে গিয়েছিলেন। আর প্রভুপাদের দীক্ষা হয়েছিল যে টাইমে দীক্ষা 3 মাস পরে গুরু মহারাজ কি হয়েছিল? সন্ন্যাস দীক্ষা হয়েছিল। একজন মহারাজ বলতেছে যে আমাদের 1.5 বছর পরে দীক্ষা হয়েছে সন্ন্যাস দীক্ষা, আর আপনার তো কি হয়ে গেল? 3 মাস পরে সন্ন্যাস দীক্ষা হয়ে গেছে। দেখছেন তো? প্রভুপাদ বলছিল, তুমি জানো এই তোমার যে দীক্ষার যে সন্ন্যাস দীক্ষার যে নাম, এটা নামের যে মাহাত্ম্য? প্রভুপাদ নিজে বলেছিলেন ভক্তিচারী মানে কি? যিনি ভক্তির দ্বারা তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছেন, সংযম করেছেন। ভক্তি চারু, যিনি তার সুন্দর ভক্তির দ্বারা তার ইন্দ্রিয়গুলো কি করেছিলেন? দেখবেন কোন সুন্দর লেখা আছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, অনেক আছে, সময় নিলে আবার রাত্র হয়ে যাবে, অনেক দূর থেকে আসছে। আমি ধন্যবাদ জানাই যাদেরকে নিমন্ত্রণ করেছে। আপনারা যে আসছে, তো আবহাওয়াটা খারাপ, আসলে এটাই গুরু মহারাজের প্রতি ভালোবাসা। আপনারা যে গুরু মহারাজকে ভালোবাসেন, এটাই হলো তার প্রমাণ। আপনারা সবাই এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই একটু বলবে, আমরা চেষ্টা করবো 10টার মধ্যে প্রোগ্রামটা শেষ করে দেওয়ার জন্য, কারণ অনেকে দূরে থেকে আসছে, আবার যেতে হবে যারা ভৈরবনগর থেকে আসছে। আমরা 10টার মধ্যে প্রোগ্রামটা শেষ করে দিব। তো সবাই একটু বলার চেষ্টা করবে, আপনারা করবেন, যেহেতু গুরু মহারাজ যারা আমরা দীক্ষা পেয়েছি
গুরু মহারাজের মহিমা একটু বলবেন। আমি এটাই বলতে চাই, আমরা অনেক ভাগ্যবান যে আমরা কুটিধামে আছি। তো গুরু মহারাজ সবাইকে কৃপা করুক সেই প্রার্থনা করে আমি এখানে আমার মহিমা, গুরু মহারাজের মহিমা বিশ্রাম করছি। হরে কৃষ্ণ। জয় শ্রীমৎ ভক্তিদার স্বামী গুরু মহারাজ কি, কুটিধাম কি, জয় গুরু মহারাজ সন্ন্যাস বার্ষিক অনুষ্ঠান কি, গৌর সীতানাথ প্রেমানন্দে। আর সবাই আজকে থেকে প্রস্তুতি চলবে, আবার সামনে বছর ব্যাপকভাবে আমরা করব। এই অনুষ্ঠানটা ব্যাপকভাবে করার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় জয় মধুর গোপাল দাস ব্রহ্মচারী প্রভু কি জয়। মধুর গোপাল প্রভু অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন গুরু মহারাজ কীভাবে সন্ন্যাস পেয়েছেন, কী নাম হয়েছিলেন, এবং অনেকগুলো মহারাজ ছিলেন। আর গুরু মহারাজের মহিমা অপার, গুরু মহারাজের মহিমা বলে শেষ করা যাবে না। তাই এখন গুরু মহিমা কীর্তন করবেন লীলাপ্রিয় মাতাজি। হরে কৃষ্ণ। আছেন হরে কৃষ্ণ। লীলাপ্রিয়া মাতাজি আসেন, লীলাবতী যা করেন তাই বলবেন, সমস্যা নাই। আর যারা পরে আছেন তারা সবাই প্রস্তুত থাকেন, কার নাম যে কখন আসে বলা যায় না, এই মানসিকভাবে প্রস্তুত থাকেন। হরে কৃষ্ণ। সাউন্ড মুখে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূত শ্রীমতী গুপ্তচারী স্বামীমতী নামিনী স্নিগ্ধ যথা শুক্রলতা ভাগ্যমঞ্চ বসপতি প্রভুপাদ গুপ্তচারী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূত শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামীমতী নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণীচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারী। হরে কৃষ্ণ। গুরু মহারাজ সম্পর্কে আমার বলা কিছু সেই শক্তি নেই, শুদ্ধ বৈষ্ণব আমাকে কৃপা করবেন আমি যেন একটু বলতে পারি। তো গুরু মহারাজ যখন কুটিধামে এসেছিল তখন আমি নতুন বউ ছিলাম। তখন যখন আমাদের রাস্তা দিয়ে গুরু মহারাজ যাচ্ছিল হেঁটে বাড়িতে, তখন আমার ইচ্ছা হয়েছিল খুব দেখার জন্য। তো আমার তো সবাই নতুন, তো সবাই আমাকে মানে বাধা দিচ্ছিল, যেও না তুমি নতুন বউ। তখন আমার মানে খাপের বেড়া ছিল, বাঁশের বেড়া, তো বেড়া দিয়ে আমি না একটু দেখেছিলাম ফাঁক দিয়ে। দেখার পর আমার এত ভক্তি হইলো, মানে নিজের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জুতিতে মনে হয় রাস্তাটা আমার চোখের মধ্যে কী করতেছেন বলতে পারছি। তখন আমার ইচ্ছিল বাবার জন্য, তো যেতে দেয় না আমার শাশুড়ি। তখন আমি জোর করে গিয়ে বেড়া ঢাক দিয়ে দেখলাম। দেখার পর আমার তখন থেকে ইচ্ছে হয়েছে আমি যদি কোনো একদিনই গুরু মহারাজের সন্ধান চরণ আশ্রয় করতে পারি তাহলে মনে হয় আমার জীবনটা ধন্য হবে। আমি প্রতিদিন গুরু মহারাজের চরণে আশ্রয় করে আমি অনেক ধন্যবাদ গর্বিত। আমার জন্য সবাই কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন এভাবে গুরু মহারাজের চরণে শুদ্ধ বৈষ্ণবদের চরণে থেকে আমি কুটিধামে থাকতে পারি এবং গুরুদেবের সেবা করতে পারি, এই আমার প্রার্থনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় লীলাপ্রিয়া মাতাজি কি জয়। আসলে গুরুদেবের প্রতি যে শিষ্যর যে ভালোবাসা আমরা দেখতে পাই, উনি মানে গুরুদেবের কথা স্মরণ করে মানে চোখ দিয়েও মানে উনি অশ্রু ধরে রাখতে পারে নাই। তা আসলে গুরুদেবের শিষ্য সম্পর্কটা এমনই, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। আর যারা শুদ্ধ বৈষ্ণব অথবা গুরুদেব, তারা শরীরের যে জ্যোতি, তাদেরকে দর্শন করলে মানুষ পবিত্র। হরে কৃষ্ণ। আরও যারা আমাদের অনেক গুরু ভাইরা আছেন তাদেরকে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি, যারা গুরু মহারাজের মহিমা কীর্তন করতে যান কৃপা করে আপনারা নাম লিস্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ। হরে কৃষ্ণ। তাই এখন আমাদের হরে কৃষ্ণ, এখন আমাদের গুরু মহিমা কীর্তন করবেন শঙ্করসন বলরাম দাস প্রভু। হরে কৃষ্ণ। কৃপা করে প্রভু চলে আসেন। হরে কৃষ্ণ। এরপরে কে প্রস্তুত থাকবে এটা বলে দিলে ভালো। কে প্রস্তুত থাকবে এটা বলে দিন। পরে প্রস্তুত থাকবে সবাই আলাদা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি চারু সন্নীতি নাম স্নিগ্ধচেতা সুপ্রণতা ভাগ্নাম চরুষাপৃতম প্রপাদগত প্রাণনমি ভক্তি চারপতি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত সন্নীতি নাম নমস্তে সরস্বতী দেবী
গৌরবাণী প্রচারণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাৎ দেশকারী পঞ্চা কল্পতরু পতিতানাং প্রবণে বৈষ্ণব জয় জয় হিজলনেস ভক্তিচার স্বামী গুরু মহারাজ কি হিজলনেস ভক্তিচার স্বামী গুরু মহারাজের ষোড়শ সন্ন্যাস দীক্ষা প্রাপ্তির দিন কি হরে কৃষ্ণ। তো গুরু মহারাজের গুণমহিমা অপার অসীম, যেগুলা তার মানে বিন্দু পরিমাণ আমার জানা নেই। তো আমি করুণা সিন্ধু গ্রন্থ এবং প্রভুদের মুখ থেকে যতটুকু শুনেছি, গুরু মহারাজের মতো মহাত্মা ইস্কনের মধ্যে খুব কম, এক দুজনের মধ্যে গুরু মহারাজ সবচেয়ে বেস্ট আমার দেখা। তো আমার সৌভাগ্য হয়েছিল ওইরকম গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করার। তো আমি কিছুদিন আগে একজনের মুখ থেকে শুনছিলাম, মুখ থেকে বলতে আমাদের মানে বলার প্রসঙ্গে, যে দদাতি প্রতি গিন্নাতি উপদেশামৃতের একটা শ্লোক আছে না, তো আমরা 2-3 জন ভক্ত কথা বলছিলাম। তার মধ্যে একজন বলতেছিল যে প্রভুপাদ তো নেই, প্রভুপাদের যে ঘাটতিরা বা যে স্থানটা, ওই স্থানটা এখন আমাদের ধরে রাখছে কে? জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ। বলতেছে যে বর্তমানে ইস্কনের প্রভুপাদ ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, মানে প্রভুপাদের মতোই উনি ইস্কনকে এরকম বলতে রাখছে। আর হিজলনের জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ একবার উনি বলছিল ওনার শ্রীমুখে যে বাঙালি যত ভক্তরা আছে সবাই কোনো না কোনোভাবে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ অবশ্যই লাভ করেছে, সে যেই কোনো গুরুদেবের শিষ্য হোক ইস্কনের। কারণ কি, বাঙালি শিষ্যরা বেশিরভাগ কিসের মাধ্যমে আমরা ভক্ত হই? প্রথমে কেউ না কেউ আমাদের গাট করে, কিন্তু তার চেয়ে বেশি আমাদের উপকৃত হই আমরা কীভাবে? গ্রন্থের মাধ্যমে। ওই গ্রন্থগুলি যদি আমাদের শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বাংলায় অনুবাদ না করতেন, তাইলে আমরা কি হতাম না? তাইলে আমরা কেউই মোটামুটি ভক্ত হয়তো হতাম না, বিশেষ করে আমি হতাম না। তো আমি ওই রকম একজন গুরুদেবের কাছ থেকে কৃপা আশীর্বাদ লাভ করেছি। তো আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যাতে আমার গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করেছি, তো আমার গুরুদেবের আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি এবং সারা জীবন ইস্কনে থাকতে পারি, পাশাপাশি কোটি দামে থাকতে পারি। ওই কৃপা আশীর্বাদ আমাকে সবাই করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমান শঙ্কর্ষণ বলরাম প্রভু কি জয়। জয় জয় গুরু মহিমা কি জয়। জয় জয় স্নান যাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। এখন গুরু মহিমা নিয়ে আসছেন আমাদের বলাই কৃষ্ণ দাস প্রভু। হরে কৃষ্ণ। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिति नमः स्निग्धचेता शुक्रनेता भग्निभाञ्चरसाप्लुतां प्रभुपादगत प्राणाननुगस्थितं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नमः नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात् वाञ्छा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरे कृष्ण। जय जय श्रीमद् भक्तिचारु स्वामी गुरु महाराज की जय। गुरु महाराजेर आज के सन्यास अनुष्ठान उपलक्षे सारा विश्वव्यापी महा अनुष्ठान की जय जय निताई गौर प्रणाम। हरे कृष्ण। शुधु भक्तबृंद, आसले गुरु महाराज सम्बन्धे बलार आमार कोनो सौभाग्य नेই বা জানাও নেই, ভালো কিছু আমি তেমন জানিও না। তবে আমি সিনিয়র বৈষ্ণবদের থেকে যা শুনেছি যে আজকে গুরু মহারাজের যে প্রোটেকশন, যে বাণী, সেই বাণীতে গুরু মহারাজ বলেছে প্রথম লাইনটাতে যে আমাদের প্রত্যেক ভক্তদের খুব মানে সবাইকে যার যার এক একজন ভক্তের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে চলতে হবে। গুরু মহারাজের প্রথম আজকে প্রোটেকশন লাইনে। তো আমরা যে গুরু মহারাজের যে বাণীগুলো, এগুলো আমরা যেন আমরা সবাই ভক্তরা খুব হৃদয়ঙ্গম করতে পারি। কেন গুরু মহারাজ কিন্তু আমাদের সাথে এখন সশরীরে নেই, কিন্তু গুরু মহারাজ আমাদের মাঝে বাণীর মাধ্যমে সবসময় আছে। তাই গুরুদেবের বাণীগুলো যেন আমরা সবাই যথাযথভাবে গুরু মহারাজের গ্রন্থের মাধ্যমে, গুরু মহারাজের প্রোটেকশনের মাধ্যমে যেন আমরা সেগুলা হৃদয়ঙ্গম করতে পারি। আর আমাদের গুরু মহারাজ এমনই একজন প্রভুপাদের শিষ্য ছিল, উনি যে কোনো জিনিস খুব কোয়ালিটি সম্মতভাবে করার চেষ্টা করতো। তো আমাদের যদি আমরা গুরু মহারাজের শিষ্য হয়ে থাকি, তো আমরা আমাদের আচরণের মাধ্যমে
যদি কেউ আমাদের আচরণ দেখে যে বলতে পারে যে উনি ভক্তিচারী স্বামী গুরু মহারাজের শিষ্য, তা আমরা যেন সবাই সব ভক্তদের সাথে খুব সুন্দরভাবে আচরণ করে চলতে পারি। তো এটা অন্তত সবাই খেয়াল রাখবেন যে এটা বলতে পারে যে গুরু মহারাজের উনি ভক্তিচারী স্বামী গুরু মহারাজের আচরণ আমাদের শিষ্যের মধ্যে ফুটে উঠবে। তো গুরু মহারাজের আসলে কোয়ালিফিক একটা জিনিস কি, আমি একজন ভক্ত থেকে শুনেছি গুরু মহারাজ একবার সিলেট মন্দিরে যুগলটিলা মন্দিরে গিয়েছিল। তো ওখানে গুরু মহারাজ রাত্রি যাপন করেছে একটা হোটেলে। তো ওখান থেকে ভক্তরা বলছে গুরু মহারাজ আপনি আজকে মন্দিরে থাকেন, তো কালকে আপনার সাথে সবাই আমরা মঙ্গল আরতি করবো, তো আপনি ওখান থেকে হোটেল থেকে আসতে দেরি হবে। তো গুরু মহারাজ বলছে তোমরা মঙ্গল আরতি শুরু হওয়ার আগে আমি চলে আসবো। তা আসলে গুরু মহারাজ যখন সবাই ভক্তরা দেখতেছি গুরু মহারাজ তখনও আসেনি, শঙ্খফু দেবে সবাই প্রণাম করেছে, প্রণাম করে দেখে গুরু মহারাজ পিছনে চলে আসছে। তো আমাদের গুরু মহারাজ যে বললাম যে গুরু মহারাজ সব কিছু কোয়ালিটি সম্মত, যে এই জিনিসটা এই টাইমে হবে, এটা এরকমই হবে। তা আমাদের সবাই ভক্তরা যেন আমরা গুরু মহারাজের সেই কোয়ালিটি সম্মত ভক্ত হতে পারি। সবাই কৃপা করবেন আমাকে, এবং সবাই যেন গুরু মহারাজের যে বাণীগুলো, এই বাণীগুলো সবাই হৃদয়ঙ্গম করে সেভাবে চলতে পারে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয়, জয় নিতাই গৌর নিত্যানাথ প্রীতি প্রেমানন্দী। হরে কৃষ্ণ। জয় জয় স্নান যাত্রা মহোৎসব কে জয়, জয় জয় ভক্তিচারক গুরু মহারাজ গুরু মহিমা কে জয়, জয় জয় ভক্তিচারক গুরু মহারাজ 48তম সন্ন্যাস দীক্ষা কে জয়। হরে কৃষ্ণ। বলাই প্রভু গুরুদেবের কথাগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। এখন গুরু মহিমা নিয়ে আসছেন আমার হরে কৃষ্ণ শ্রীমান অহিন্দ্র দাস প্রভু। হরে কৃষ্ণ। ज्ञानातिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। जय जय पति पावन गुरु महाराज की। गुरु महाराजेर 48तम सन्न्यास दीक्षा অনুষ্ঠান কি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের একজন অনেক প্রিয় শিষ্য রয়েছেন। শিল প্রভুপাদের প্রায় 10,000 শিষ্য ছিলেন, তার মধ্যে গোটা কয়েকজন সন্ন্যাসী ছিলেন, আর গুরু মহারাজ ছিলেন প্রায় শেষ সময়ের সন্ন্যাসী। শিল প্রভুপাদ 1977 সালে অপ্রকট হয়েছিলেন, অপ্রকট লীলা করেছেন। এই 1977 সালে শিল গুরু মহারাজকে শিল প্রভুপাদ গৌর পূর্ণিমায় হরিনাম দীক্ষা এবং একই দিনে ব্রাহ্মণ দীক্ষা দেন একসাথে, হরিনাম দীক্ষা ও গায়ত্রী দীক্ষা। তো সবাই এটা নিয়ে অনেক অবাক ছিল যে একসাথে এর আগে কাউকে দেওয়া হয় নাই। হরিনাম দীক্ষা পেয়েছে কিন্তু একসাথে আবার ব্রাহ্মণ দীক্ষা সেটা আর কারো ক্ষেত্রে হয়নি, সেটা গুরু মহারাজ পেয়েছিলেন। এটা দেখে সবাই অনেক অবাক হয়েছিলেন যে গুরু মহারাজ অল্প কিছুদিনের মধ্যেই তিনি সবকিছু খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন। অল্প দিনের শিল প্রভুপাদের সঙ্গে যে সান্নিধ্য লাভ করে তারপরে 3 মাসের মধ্যে গৌর পূর্ণিমার পরে এখন কি 3 মাসের মাথায় শিল প্রভুপাদ কি করলেন, স্থির করলেন গুরু মহারাজকে সন্ন্যাস দীক্ষা দিবেন। তো সেটা দেখে অন্যান্য সন্ন্যাসীরা, কয়েকজন যারা নেতৃস্থানীয় সন্ন্যাসী ছিল, তারা আবার এটা নিয়ে একটু মানে সমালোচনা বলতে তারা আলোচনা করতে লাগলো যে কিছুদিন পূর্বে মাত্র কয়েক মাস আগে 3 মাস আগে গুরু মহারাজকে একসাথে দিয়ে দিল কি হরিনাম দীক্ষা ও ব্রাহ্মণ দীক্ষা। এখন আবার 3 মাসের মাথায় শিল প্রভুপাদ স্থির করলেন গুরু মহারাজকে
সন্ন্যাস দীক্ষা দিবেন। এটা শুনে নেতৃস্থানীয় যারা ছিলেন তারা আবার বলল এটা কিভাবে সম্ভব, যে সে কয়েকদিন আগে সে ব্রহ্মচারী হইলো, আবার এখন এই 3 মাসের মাথায় এই খবরটা আবার তারা আবার প্রভুপাদের কাছে এই খবরটা গেল, যে তারা এটা বলতে লাগলো। তারপর দেখা যায় প্রভুপাদ বলতেছে যে গুরু মহারাজ যে কি সেটা তো মানে ভক্তিচারু যে কেমন প্রকৃতির সেটা তো আমি জানি, ঠিক শিল প্রভুপাদ বললেন, মানে তার সম্পর্কে আমাকে তোমাদের কি করতে হবে না, বলার প্রয়োজন নেই, সে যে কি সেটা আমি ভালোভাবে চিনেছি। এই জন্য গুরু মহারাজ, কারণ কি গুরু মহারাজকে বলা হয় কি প্রভুপাদগত প্রাণ। তো এটা দেখে সবাই অবাক হয়ে গেলেন, 3 মাসের মাথায় সন্ন্যাস দীক্ষা। তো প্রভুপাদগত প্রাণ কেন বলা হয়? শিল প্রভুপাদ যখন ঋষিকেশে গিয়েছিলেন তো গুরু মহারাজের সাথে ছিলেন। তো ওই সময় শিল প্রভুপাদের অনেক জল পিপাসা পেয়েছে। তো ভক্তদের কাছে জল চাইলো যে আমি এখন জল পান করব। তো একজন ভক্ত জল নিয়ে আসছে মিনারেল ওয়াটার, ঠিক আছে। তারপর প্রভুপাদ বলল যে আমি কি মানে এত দূর থেকে ঋষিকেশে এসেছি কি আমি কি এই মিনারেল ওয়াটার খাওয়ার জন্য? তারপর কিছুক্ষণের মধ্যে গুরু মহারাজ আসলেন, ঠিক আছে। তিনি সরোবর থেকে, ঠিক আছে, তখন ঋষিকেশে একটি সুন্দর সরোবর আছে, মানে সরোবর তো নাকি সমুদ্র না, ঋষিকেশে একটি সরোবর আছে। সেই সরোবরে বলছে আমি ঋষিকেশে এসেছি কি এই জল খাওয়ার জন্য না, ঠিক আছে, যে সরোবরের জল নিয়ে আসে অনেক বিশুদ্ধ জল, ঠিক আছে। তখন সাথে সাথে গুরু মহারাজ কি করলেন যে প্রভুপাদ আপনার জন্য আমি সেই ঋষিকেশ থেকে জল নিয়ে আসছি। তখন শিল প্রভুপাদ মানে আরো ভক্ত ছিল সবার সামনে বলল, ঠিক আছে, যে গুরু মহারাজ সম্পর্কে যে ভক্তিচারু যে এমনই একজন শিষ্য, সে তার গুরুদেবের মনোভাব কি করতে পারেন, গুরুদেবের বলার প্রয়োজন নেই, সে তার গুরুদেবের মনোভাব বুঝেই সে তোমাদের বলা সত্ত্বেও তোমরা আনতে পারে না, কিন্তু তাকে বলা লাগে নাই, সে জানে আমার কি প্রয়োজন, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাই কি গুরু মহারাজ প্রভুপাদ কি চান সেটা কি অনেক সেটা হৃদয়ঙ্গম করেছিলেন অল্প দিনের মধ্যেই। এই জন্যই আমরা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী যে এমন একজন গুরুদেবের আশ্রয় লাভ করেছি। আর কুঠিবাসী আরো কি অনেক মহান, উনি আপনাদের সন্তান, আপনাদের কৃতি সন্তান এই কুঠিধামের, ঠিক না? তাহলে এই গুরু মহারাজের কৃপায় আজকে কি হচ্ছে, কুঠিতে শত শত হাজার হাজার ভক্তের ঢল নামে, সারা পৃথিবী থেকে ভক্তেরা আসেন সেই কুঠিধামে। তা আমরা অনেক ভাগ্যবান যে বাঙালি এরকম একজন শিল প্রভুপাদের শুদ্ধ ভক্ত যার জন্মস্থান এই কুঠিতেই। তাহলে আমরা কুঠিতে বাস করে কি আমরা অনেক আনন্দিত না? হরি বল। আমরা অনেক সৌভাগ্যবান। আমি মাঝে মাঝে মানে এটা শেয়ার করি, কারণ আমার বাড়ি তো কুঠিতে না, কিন্তু আমি তো এখন কুঠিতে থাকি, ঠিক আছে। কিসের টানে? শুধুমাত্র গুরু মহারাজের সেই টানে। তখন মনে হয় কি কত ভাগ্যবান, এই যে 2-3 দিন ভক্তরা আসলেন, এসে আবার বাস নিয়ে আসছেন, আবার কি চলে গেছেন। কত সুন্দরভাবে তারা কষ্ট করেছেন, নাথ মন্দিরে শুয়েছেন, আবার এত গরমের মধ্যে, আবার রুমের মধ্যে, কিন্তু তারা কিন্তু চলে গেছেন। কিন্তু আমরা এখন যারা আছি আমরা প্রতিদিনে আসতে পারতেছি, ঠিক না? গুরুধামে সেবা করতে পারতেছি, তাহলে আমরা কত ভাগ্যবান। একদিকে আমরা গুরু মহারাজের কৃপা লাভ করেছি, গুরু মহারাজের কাছ থেকে গুরু মহারাজের চরণে আশ্রয় লাভ করেছি, আর একদিকে আমরা কুঠিধামেও থাকতে পারতেছি। এই জন্যই আমাদের উচিত সে ধামের প্রতি আমাদের ভালোবাসা, ঠিক আছে, যে অন্যেরা এসে। তো আমি কালকেই একটি কথা বলতেছিলাম যে বিথি আমাকে বলতেছিল
যে একটি কথা, কুটিধামের ভক্তেরা, কারণ সে বরিশালে ছিল মন্দিরে, যে কুটিধামের ভক্তেরা অনেক অনেক আন্তরিক, অনেক মিশুক, আর তারা এত প্রসাদ হয় যে প্রসাদ ভক্তদের দেয়। কিন্তু আমাদের ওই বরিশাল মন্দিরে তো এত প্রসাদ দেয় না, কাউকে একটা পার্সেল নিতে দেয় না। আর এখানে দিয়ে 3-4 জনের প্রসাদ ফুটলাই ভরে নিয়ে যায়, আর ভক্তরা কত আন্তরিক একজন আরেকজনের সঙ্গে। আমি বলছি সেই শিক্ষাটা গুরু মহারাজ উজ্জয়িনীতে এটা বলেছিলেন, যে তোমাদের মন্দিরগুলোতে এমন ব্যবহার করবে যাতে ভক্তরা যাওয়ার সময় চিন্তা করে আবার কবে এই মন্দিরে আসব। যে এখানে আমি দেখতে পাই যারা এই মন্দির থেকে যায় তারাই ভাবে আবার কবে আসবে, এত আনন্দ, ঠিক কিনা? কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ ভক্তদের সঙ্গে যদি আপনি মন্দিরে থাকেন, একটু কষ্ট করেন, রাত্রে থাকেন, নাট মন্দিরে থাকেন বা যে কোনো কষ্ট করেন, তখন এই আনন্দটা বুঝতে পারবেন। কিন্তু আমরা যারা কুঠিবাসী আছি, অনুষ্ঠান শেষে আমরা কি করি? মন্দিরে চলে যাই। কিন্তু 2-3 দিন অনুষ্ঠান হলে অন্তত একদিন যদি আমরা থাকতে পারি, তাহলে কি এটা উপলব্ধি করতে পারি আনন্দটা কি। এই জন্য আমরা অনেক ভাগ্যবান, এমন একজন গুরু ধাম পেয়েছি। জয় শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে হরি বল। জয় জয় হিন্দ প্রভু কি জয়, জয় গুরু মহিমা কি জয়। আসলে অহিন্দ প্রভু অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন গুরুদেবের মহিমা। আসলে যেটা বলেন ইস্কন ভুবন, এটা বিরল। 3 মাসের ভিতরে কেউ হরিনাম দিকা, ব্রাহ্মণ দিকা, সন্ন্যাস দিকা ইতিহাসে নাই। গুরু মহারাজ চেয়ে কম সময় যিনি পেয়েছিলেন অচ্যুতানন্দ স্বামী মহারাজ, উনি পেয়েছিলেন 1.5 বছর পরে। মানে হরিনাম দিকার, ব্রাহ্মণ দিকা 1.5 বছর পরে উনি সন্ন্যাস দিকা পেয়েছিলেন। তখন উনি ছিলেন সবথেকে কম সময়। আর অচ্যুতানন্দ স্বামী মহারাজ বলতেছে, তুমি কিভাবে সেটা সম্ভব? এটা তো আসলে আপনারা জানেন, যারা করোনার সাথে পড়েছেন, অনেক মানে সিনিয়র বৈষ্ণবরা বলেছিলেন এটা কিভাবে সম্ভব। উমার তো সেদিন আসলে স্কুলে কি বা সেবা করেছে, মানে এত তাড়াতাড়ি এটা দেওয়া মানে সম্ভব হবে না। ওর বয়সও কম, এত অল্প সময় এটা দেওয়া সম্ভব না, এরকম বলতেছে। আপনার গুরুদেবের কাছে বলতেছে, গুরুদেবকে ওকে আমি চিনি, তোমরা না চিনলো আমি চিনি। সাধারণ সিস্টেম হলে কি, ইস্কনে সন্ন্যাসদের সিস্টেম হইল স্থানীয় ম্যানেজমেন্ট তাদেরকে অ্যাপ্লিকেশন করবেন প্রভুপাদের কাছে অথবা সন্ন্যাস মিনিস্ট্রির কাছে। তারপরে 2 বছর মিনিমাম অপেক্ষা করতে হবে, সাধারণ নিয়ম। তারপরে উনি সন্ন্যাসের জন্য প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সেটা কি নিয়মের, অনেক কিছু নিয়মের দ্বারা হয় না। কিন্তু প্রভুপাদ দেখতে পাচ্ছেন, উনি পরশ পাথর, উনি চিনতে পারেন কার কি যোগ্যতা আছে। তাই আরেকটা কি বললেন, শঙ্কর সংঘ বলছিলেন কি, মানে প্রভুপাদের বেশিরভাগ গ্রন্থ অনুবাদ কে করেছেন? হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। সুভাষ স্বামী রত্ন স্বরূপ বলছিলেন, সুভাষ স্বামী অন্যান্য গুরু মহারাজ অল্প কয়েকটা গ্রন্থ লিখছেন। তাহলে সত্যিকার অর্থে আমরা যারা বাংলা ভাষাভাষী, যারা আমরা ইংরেজি, উর্দু, পার্সি জানি না, তারা আমরা ভক্তিচারু গুরু মহারাজ কাছে এমনিতে ঋণী, যারা স্কুল ডিভিটি আছে। তাই গুরুদেবের মহিমা অপার। এখন আমাদের গুরু মহিমা নিয়ে আসছেন ত্রিভঙ্গের শ্যামদাস ব্রহ্মচারী প্রভু। হরি বল। জয় জয় গুরু মহিমা কে জয়। কি বলবো বুঝতে পারছি না। গুরু মহারাজের গুরু মহিমা বলার মতো কোনো কোয়ালিফিকেশন, যোগ্যতা নেই। তারপরেও বলছেন আমাদের কালীনাথ প্রভু। তো আমি শ্রীনাথ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে প্রথম দর্শন করেছিলাম 2012 সনে। এটা আমার এক ভাই শঙ্করপ্রিয় প্রভুর অধীন দীক্ষা হয়েছিল। তো গুরু মহারাজকে যখন আমি প্রথম দর্শন করেছিলাম, আমার কাছে এরকম মনে হয়েছিল যে কোনো দিব্য জগৎ থেকে
কোনো মুক্ত পুরুষ সেখানে এসেছেন। মানে এই মুহূর্তে আমি বাসায় প্রকাশ করতে পারবো না যে ওই রকম ওই সময়টা আমার কীরকম ফিলিংস হয়েছিল। ওই সময় আমি বলেছিলাম বা আমার মনে এরকম হয়েছিল যদি কখনো ইস্কনে আসি বা ইস্কনের সাথে যুক্ত হই তাহলে আমি সেই গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা লাভ করার প্রয়াসই হব। গুরু মহারাজের কৃপা সারা সিঙ্গাপুরে হয়েছিল। আমি সত্যি অনেক ভাগ্যবান যে গুরু মহারাজ, আপনারা সবাই বললো অনেকে যে গুরু মহারাজের এই ইস্কনে কত অবদান, এবং আমরা গুরু মহারাজের প্রণামও দেখতে পাই যে গুরু মহারাজ ছিলেন কি ভগবানের এই প্রভুপাদের অত্যন্ত কি নিজজন। প্রভুপাদ এই গুরু মহারাজের প্রণামও বলছেন কি প্রভুপাদ কত প্রাণ। গুরু মহারাজ এমন ছিলেন, মানে উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে একজন শিষ্যের কী কী যোগ্যতার প্রয়োজন। বলছে একটা শিষ্যের অনেক যোগ্যতার প্রয়োজন থাকতে পারে, কিন্তু তার প্রথম যোগ্যতা হচ্ছে যে গুরুদেব যা বলবেন সেটাকে কোনো তর্ক ছাড়া স্বেচ্ছা সেটা মেনে নেওয়া। মানে কি সঠিক বললো কি ভুল বললো, আমরা দেখতে পাচ্ছি সেই যোগ্যতাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে গুরু মহারাজের ছিল। প্রভুপাদ যা বলতেন অ্যাজ ইট ইজ ভাবে সেটা কী করতেন, পালন করতেন। আমরা দেখতে পাচ্ছি যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন প্রভুপাদকে প্রথম কী করেছিলেন, তাদের যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, প্রথম সাক্ষাতে প্রভুপাদের গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিলেন তুমি কী করো, ইংরাজি ভাষার মাধ্যমে এই ভগবানের বাণী প্রচার করো। এবং সেই পরম্পরায় যখন প্রভুপাদ গুরু মহারাজকে প্রথম দর্শন করেছিলেন, তখনই একই পুনরাবৃত্তি করেছিলেন যে তুমি যেহেতু শিক্ষিত যুবক, তাই তোমার কাজ হচ্ছে কি আমার এই গ্রন্থগুলো কি যে বাংলা ভাষায় অনুবাদ করো। এবং শিল প্রভুপাদকে দেখেছি উনি 70 বছর বয়সে তার এই গুরুদেবের আদেশ পালন করতে পারেনি বলে তার মনে কত কি ছিলেন, আক্ষেপ ছিলেন। উনি এই একটা বিশাল টিকিটের জন্য অনেকের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। উনি অনেক কষ্ট করে গিয়েছিলেন শুধু কিসের জন্য, যে আমার গুরুদেব আমাকে আদেশ করেছিলেন, আমি পারবো কিনা জানি না, আদেশ করেছিলেন আই ট্রাই অনলি, সে চেষ্টা করেছিলেন। এবং আমাদের গুরু মহারাজও কী করেছিলেন, প্রভুপাদ যেহেতু আদেশ করেছিলেন উনি সর্বস্ব দিয়ে সেই কাজটা করেছিলেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একজন শিষ্যর প্রথম যোগ্যতা হচ্ছে যে গুরুদেব যা বলেন তার জীবনকে সেটা প্রয়াস করে। তো সেই রকম গুরুদেবের কাছ থেকে আমি দীক্ষা পেয়েছি। আসলে যদি আমি দীক্ষার সময় গুরু মহারাজকে অনেক প্রতিজ্ঞা দিয়েছিলাম, সেটা আমি রাখতে পারছি না, এটা আমার এখান থেকে একদম সত্যিকার অর্থে আমার ব্যর্থতা। আজকের এই দিনে গুরু মহারাজের কাছে বিশেষভাবে আমি প্রার্থনা করছি, কারণ বলছে বৈষ্ণব হচ্ছে সমুদ্রের মতো, তাদের গুরু মহিমা করে আমরা শেষ করতে পারবো না। তো আজকের এই আনন্দের দিনে গুরু মহারাজ এই দিনে এই স্নানযাত্রা সন্ন্যাসিত্ব পেয়েছিলেন। আজকের এই দিনে গুরু মহারাজের কাছে আমার তার অযোগ্য সন্তান হিসেবে একটাই প্রার্থনা, আমি গুরু মহারাজকে আমার এই দীক্ষার সময় যে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যেন সেগুলো আমার সর্বপ্রতি পালন করতে পারি, সেটা আজকের এই গুরু মহারাজের কাছে বিশেষভাবে প্রার্থনা। হরে কৃষ্ণ। ত্রিভঙ্গেশ্বর দাস ব্রহ্মচারী প্রভু কি জয়, গুরু মহিমা কি জয়, জয় জয় স্নানযাত্রা মহোৎসব কি জয়। আসলে ত্রিভঙ্গেশ্বর প্রভু অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন গুরুদেবের সাথে শিষ্যের কী সম্পর্ক এবং শিষ্যের কোন ধরনের যোগ্যতা থাকা উচিত। তারপরে প্রভুপাদের কথা উপস্থাপন করেছেন, প্রভুপাদ তার গুরুদেবের বাক্য কীভাবে 70 বয়সের সময় সুদূর আমেরিকা গিয়ে কত কষ্ট করে তার গুরুদেবের, তারপরে বলছিলেন একটা টিকিটের জন্য প্রভুপাদ প্রায় তার মেয়ের মতো বয়সে তার কাছে ভিক্ষা চেয়েছিলেন সুমতি মুরারজির কাছে। তাই আমরা যারা কোনো শুধু পড়ছেন এই গ্রন্থগুলো জানেন লীলাটা, তাই যে কোনো কারণে উনি রাজি হয়েছিলেন একটা টিকিট দেওয়ার জন্য। তাই যারা গুরুদেবের অনুগত শিষ্য তারা গুরুদেবের বাক্য কায়মন বাক্য পালন করার চেষ্টা করে, এটা প্রত্যেকের উচিত। এবং সে প্রভু যেটা বললো আমিও প্রভুর কথায় একতা প্রকাশ করে বলছি
আমি যেন গুরুদেবের আদেশ নির্দেশ এবং বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন করতে পারি, সবার চরণে বিনত প্রার্থনা জানাচ্ছি। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন গুরুদেবের আদেশ পালন। শিষ্য সবচেয়ে বড় কাজটা হল তার গুরুদেবের আদেশ পালন করে। হরে কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ বলবেন হরে কৃষ্ণ। তাই এখন গুরু মহিমা নিয়ে আসছেন আমাদের রঘুনাথ প্রভু। রঘুনাথ প্রভু অনেক মহান বৈষ্ণব, সবসময় দামের সেবা করেন, অনেক দূরে থেকে আসছেন কিন্তু ঢাকা থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচার স্বামী নীতি নামিনে স্নিগ্ধ চেতা সুপ্রণেতা বাগ্মিনীচার সফলতম পৌবাদগত বাননী ভক্তিচার বিরত। আজকে এই দিনে গুরু মহারাজ বৃন্দাবনে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। এই দিনটা খুব মহিমান্বিত, কারণ গুরু মহারাজ যে এত পৌবাদের প্রিয় ছিলেন, অনেকে সেটা বললো, আপনি শুনেছেন। তা আমি কি বলবো, গুরু মহারাজের ওরকম আমি হতে পারিনি, বা গুরু মহারাজের মহিমা কীর্তন করা আমার মতে পক্ষে সম্ভব নয়। তো একটি নীলা বলবো যে কিছু আগে বলাই বউ বলেছিলেন যে সিলেটের ঘটনা, সেরকম ঘটনা আমার জীবনে একটা হয়েছিল 2017 সালে। আমি যখন মায়াপুর পরিক্রমায় গিয়েছিলাম, সেখানে যুগপীঠ থেকে পরিক্রমা শুরু হয়। তখন জয়পতাক স্বামী মহারাজ অসুস্থ ছিলেন, অনেক মহারাজরা সেখানে উপস্থিত। তাই আমি তখন মনে মনে চিন্তা করতে আসি, গুরু মহারাজ এই সময় যদি থাকতো, উপস্থিত হতো, তা নাহলে কত না ভালো হতো। ঠিক কিছুক্ষণ পরেই জয়ধ্বনি শুনতে পেলাম, মহারাজ আসছে, মহারাজ আসছে। তখন আমি দৌড়ে গিয়ে এই মন্দিরের গেটের সামনে গেছি, যা দেখি ছিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ উপস্থিত সেখানে। তো গুরুদেব হচ্ছে অন্তর্যামী, শিষ্য একটা কি চায় সেটা সে পূরণ করার জন্য গুরুদেব আক্রান্ত চেষ্টা করে থাকেন। আমি মনে মনে তখন ভাবছিলাম যে গুরু মহারাজ আসুক বা গুরু মহারাজ দর্শন পাবো, কিন্তু সেই আশাটা আমার পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো গুরু মহারাজের আমি 2017 সালে কৃপা ধন্য হয়েছি। তো আমি আমার সহধর্মিনী, আপনি একটু কৃপা আশীর্বাদ করবেন যেন গুরুদেবের দীক্ষার সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো যেন অক্ষর অক্ষর পালন করতে পারি, এবং বৈষ্ণবদের এবং গুরু আমরা আমি সেবা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় রঘুনাথ প্রভু কি জয়, জয় গুরু মহিমা কি জয়। রঘুনাথ প্রভু বলেন গুরুদেব শিষ্যের কথা জানেন, তাই না? আমি শুনেছি কিছুদিন আগে জয়পাতা গুরু মহারাজের গুরু মহিমা শ্রবণ করেছিলাম। গুরু মহারাজের কাছে আসছে, বলছে তুমি কি তুমি এটা চাও, এটা বলতে চাও, মানে মায়ের মনের কথা গুরুদেব বলতেছে। তো গুরুদেব শিষ্যের কথা, হৃদয়ের কথা জানেন। হরে কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ। আবারও বলছি, কেউ যদি গুরু মহারাজের গুরুময় করতে চান, আপনারা কৃপা করে বলতে পারেন। আপনাদের কাছে বিনীত প্রার্থনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। না হলে আমরা এই মুহূর্তে আস্তে আস্তে আমাদের সমাপনী দিকে চলে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ আছেন এনাকে বলবেন? হরে কৃষ্ণ। জয় জয় গুরু মহিমা কি জয়, জয় জয় ভক্তিচার গুরু মহারাজ কি জয়, জয় জয় ভক্তিচার গুরু আবির্ভাব শ্রীপাঠ কি জয়। হরে কৃষ্ণ। সীতা বল্লভ দাস ব্রহ্মচারীকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, প্রভু আপনি কৃপা করে চলে আসেন, আপনার কীর্তনের টাইম হয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমান সীতা বল্লভ দাস ব্রহ্মচারী প্রভুকে বিনীত প্রার্থনা জানাচ্ছি, আপনি কৃপা করে চলে আসেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা হরে কৃষ্ণ। আমাদের কাঙ্ক্ষিত সমাপনী গুরু মহিমা করবেন আমাদের সীতা বল্লভ দাস ব্রহ্মচারী প্রভু, মন্দিরের শুদ্ধ ভক্ত হিসেবে সবাই পরিচিত, চিনতে পারছেন। হরে কৃষ্ণ।
আরে ও জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি। তো প্রভুর অনেক সুন্দর আলোচনা করছে। তো এটা একটা অবাক করা বিষয়, আমাদের ইসকন ইতিহাসে এরকম ঘটনায় বিরল। কি বলছে, এই একই সঙ্গে ব্রাহ্মণ দীক্ষা এবং হরিনাম দীক্ষা, এটা তো হলো, এটা কোনো বিষয় না হতে পারে, কিন্তু এই 2-3 মাস পরে সন্ন্যাস, এটা একটা বিরল ঘটনা। এরকম ঘটনা এরপরে আর ঘটছে কি আমার মনে হয় না, এরকম ঘটনা আর ঘটছে। তো যাই হোক, প্রভুপাদ গুরু মহারাজকে অনেক ভালোবাসতো, আর প্রভুপাদকেও গুরু মহারাজ অনেক কি করতেন, ভালোবাসতো। এই জন্য গুরু মহারাজের প্রণাম মন্ত্রে বলা হয়েছে প্রভুপাদ গত প্রাণ। আমাদের আমরা অন্নগত প্রাণ, কি গত প্রাণ, অন্ন না খেলে কি করবো না। আর গুরু মহারাজ কি প্রভুপাদগত প্রাণ, প্রভুপাদকে অনেক ভালোবাসতো। অনেক রাত্র হয়ে গেছে, তো আমরা এখন এই কেক আছে, কীর্তনের মাধ্যমে কেক কাটবে, তারপরে মহাপ্রসাদ, তারপরে সবাই আমরা যার যার বাসায় চলে যাব। তো অনুরোধ করব, আমাদের এই ইসকনের যে অনুষ্ঠানগুলি হয়, প্রত্যেকটা অনুষ্ঠানের আপনারা অবশ্যই কি করবেন, অংশগ্রহণ করবেন। আর এই মন্দিরে 40-50 জন ভক্ত, ঠিক না, সবাইকে বাইরে থেকে নিমন্ত্রণ করে আনা হয়। এবার 40 জন যে ভক্ত আছে, 45 জন, এই 45 জন 45টা মায়ের গর্ভের সন্তান। এবার সবার মন মানসিকতা কিন্তু একরকম না। কেউ যদি কোনো কিছু ভুলবশত বলে থাকে, তো আপনারা আমাদের কি করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা মনে রাখা যাবে না, মনে রাখা যাবে। তো দেখবেন আপনারা যখন বাড়িতে থাকবেন, মা সন্তানকে কত কিছু বলে না, ওকে এটা মনে রাখে। ঠিক সেরকম আমাদের এখানে আপনারা আসার পরে কেউ যদি আপনাদের সঙ্গে কোনো রকম কটূক্তি করে বা কিছু বলে ফেলে, তো আপনারা এটা ভুলে যাবেন। আর যদি ভুলতে না পারেন, আমাদের কর্তৃপক্ষ আছে, মন্দির কর্তৃপক্ষ, তো ওনাদের কাছে জানাবেন, ওনারা যথাযথ কি করবে, ব্যবস্থা নেবে। তো প্রভুপাদ এই যে ইসকন তৈরি করছে, এটা একটা ভালোবাসার সংস্থা। কিসের সংস্থা? ভালোবাসার সংস্থা। এখানে প্রভুপাদ সবাইকে কি করছে, আপন করে নিয়েছে। তো ভক্তরা এরকম চায় যে সবাইকে ভালোবাসতে, সবাইকে আপন করে নিতে। তারপরে ভুলবশত কিছু হয়ে যেতে পারে, এই জন্য আমরা কি আগে থেকে কি চাইতেছি, ক্ষমা চাইতেছি। তো এখন কীর্তন হবে, কীর্তনের সঙ্গে সঙ্গে কেক, তারপরে প্রসাদ। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব।